প্রবাসী থেকে ৫টা বছর স্বামীকে কামাই খাওয়ানোর পরও মন পেলাম না। আমার যে খুব কষ্ট হয়। আমারই চোখের সামনে আমার স্বামী আমার বোনকে নিয়ে সংসার করছে। আমার কি অপরাধ ছিল? আমার স্বামীকে ভালোবাসি, এটাই কি আমার অপরাধ ছিল? বোন গো, বাড়ি থেকে যতই কষ্ট করো না কেন, যতই না খেয়ে থাকো না কেন, স্বামীর যতই অত্যাচার সহ্য করো না কেন, স্বামীর ঋণের জন্য, সন্তানকে ভালো রাখার জন্য এই প্রবাসের মাটিতে এসো না বোন। স্বামী তোমাকে হাজার বলবে তুমি প্রবাসে যাও, প্রবাসে যেয়ে ইনকাম করে আমার ঋণগুলো পরিশোধ করো, আমাদের সুখের সংসার হবে, আবার আমরা একসাথে থাকব। এই কথাগুলো যে হাজবেন্ড বলবে না, তাদের মনের মধ্যে দেখবা শয়তানি আছে। সে তোমার সরলতার সুযোগটাকে ব্যবহার করতে চাইবে, কারণ তুমি তাকে অন্ধের মতো ভালোবাসো। আমি যতটুকু মনে করি, এই প্রবাসীর মাটিতে না এসে কাজ করে খেতে তো কোনো লজ্জা নাই। এই প্রবাসে তো কাজ করে খেতে হয়। বাংলাদেশের সন্তানের সাথে, ফ্যামিলির সাথে থেকে দিন মজুরি করে খেলেও বেঁচে থাকাও অনেক ভালো। আমার স্বামীও না একই কথা বলে এই প্রবাসের মাটিতে আমাকে পাঠিয়েছিল তার ঋণগুলা পরিশোধ করানোর জন্য। আমাকে বিনিময়ে কি দিয়েছে জানো? ঋণও পরিশোধ করেছি, জীবনে অনেক কষ্ট করেছি, অনেক টাকা পাঠিয়েছি, কিন্তু আমার স্বামী কোনো কাজই করতো না। সবার কথা শুনতে হয়। স্বামীকে ভালো রাখার জন্য স্বামীর কথা শুনে এই প্রবাসের মাটিতে আসলাম। বুকের সন্তানটা রেখে স্বামীর ঋণ পরিশোধ করলাম। স্বামীর ঋণ পরিশোধ করার পর স্বামীকে ব্যবসার জন্য অনেক টাকাও দিলাম। তার অনেক শখ ছিল বিদেশি মোবাইল চালানোর, মোবাইলও দিলাম। সেই মোবাইলটা সে বিক্রি করে দিল। একটা দিনও আমাকে কল করেনি। আমি মোবাইল পাঠিয়েছিলাম আমার সন্তানটাকে দেখার জন্য, একটা দিনের জন্য সন্তানকে দেখায়নি। 1 বৎসর আমি আমার সন্তানকে না দেখে রয়েছিলাম। আমি টাকা পাঠাই, সেই টাকা দিয়ে সে অন্য মেয়েদের সাথে পরকীয়া করে অনেক আনন্দে সময় কাটায়। সে আমারই পরিচিত, আমারই এক বোনকে বিয়ে করে নেয়। আমি বুঝতেও পারিনি কোনো দিন যে এত কষ্ট করার পরও আমার স্বামী আমার জীবন থেকে হারাতে হবে, এটা কখনো বুঝতে পারিনি। তাদের জন্য আমি কি না করছি, তাদের সুখের জন্য আমার জীবনটাকে আমি নষ্ট করে দিছি। আমি যখন বাড়িতে যাই তাকে ব্যবসা করার জন্য প্রবাসে থাকতে টাকা দিই, সে ব্যবসা না করে সেই টাকা দিয়ে মেয়েদেরকে নিয়ে ফুর্তি করেছে, তার সংসার করেছে। আমি এখনও ভাবতে পারি না যে আমার জীবনটা এমনভাবে নষ্ট হয়ে যেতে পারে। আমি এমন একটা মেয়ে ছিলাম যে আমার মাথা থেকে কাপড়টাও পড়তো না, কোনো দিন কোনো মানুষের দিকে তাকাতাম না। সেই স্বামীর জন্য আমি প্রবাসে এসে কত বাসায় বাসায় কাজ করেছি। প্রবাসী ভাই এবং বোনদেরকে সতর্ক করে দিচ্ছি, এরকম আমার মতো ভুল কেউ করো না। নিজের নামে টাকা রেখো, সব টাকা পয়সা ফ্যামিলিকে দিয়ে নিজে নিঃস্ব হয়ে যেও না। তো আমার এই গল্পটা এক বোনের অনেক কষ্ট লাগলো আমার শুনে, তাই ভিডিওটা তুলে ধরলাম। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।